আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না, মুসাফিরখানা। কিন্তু এখানে তো আমরা শুধু আমাদের পুঁজি যত পারি আমরা পুঁজি ভারী করার চেষ্টা করি। মুসাফিরখানা আইসা যদি মালিকের মতো কেউ পুঁজি জোগাড় করে, বেকুব ছাড়া আর কিছু হতে পারে আল্লাহর পরিভাষায়। হাদিসটা শুনলে পরে আমাদের আরো ক্লিয়ার হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে একজন রাখাল তিনি হাত জাগাইলেন, ওমর, আল্লাহ আপনাকে খলিফা বানাইছেন, সবার সিদ্ধান্ত আপনি খলিফা হয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এক জায়গায় আমার একটা অসুবিধা আছে। একজন রাখাল বলছে, আমার একটা অসুবিধা আছে, কি আপনি যদি কোরআন এবং হাদিসের বাইরে যদি যারা পরিমাণ চলে যান, আমি এই রাখালের হাতে যে লাঠিটা দেখেন, এই লাঠি দ্বারা কিন্তু আমি ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝেন নাই মনে হয়। একজন রাখাল বলে, কেমন ঈমান! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, যদি কোনোভাবে যদি আপনি কোরআন হাদিসের বাইরে চলে যান, আমার এই রাখালের হাতে যে লাঠি দেখেন, এই লাঠি দ্বারা কিন্তু আমি ফয়সালা করব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার পাশ থেকে আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটতেছে। মাকামে ইব্রাহিমের পিছন থেকে আল্লাহ রাসূলের জামা টাইনা ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে মনে চায়। আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়ার এখানে আমাদের কোনো বিধান নাই। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পড়তে মনে চায়, আমি কি করব? আল্লাহ রাসূল বলে, ওমর, এখানে নামাজ পড়ার কোনো হুকুম নাই, আমি আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার হুকুমের যাওয়ার পরিমাণ বাইরে যাওয়ার